নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের মনসা পুজো ছিল, আর তার জন্য মা সকাল সকাল পুজো করে দিল। আমাদের মনসা পুজোতে উনুন পুজো করতে হয়, তো বাড়িতে উনুনটা ছিল না বলে মা গ্যাসটাই পুজো করলো। তো সেদিন আমাদের এই গ্যাসটাতে রান্নাবান্না বন্ধ ছিল। আমাদের রান্নাঘরে আরেকটা গ্যাস আছে, ওটাতে রান্না হচ্ছিল। তো দেখো অনেক কিছুই রান্নাবান্না হচ্ছিল। তার মধ্যে আমাদের মিঙ্কি, মানে আমাদের যে পেট বিড়ালটা আছে, ও কি সুন্দর ঘুম দিচ্ছিল। তারপরে একে একে আমার পার্সেলও চলে এলো। আর সারাদিনে কি কি রান্না হয়েছিল সেগুলো আপনাদের দেখিয়ে দিই। অনেক কিছুই রান্না হয়েছিল জানেন, অনেক রকমের ভাজাভুজি, শাক, ইলিশ মাছ, তারপরে বাউল মাছ, আরও অনেক কিছু। অনেক লোকজনকেও খেতে ডাকা হয়েছিল। এত তরকারি বাড়িতে তো আর একা একা খেতে পারি না, সেই জন্য কিছু বন্ধু বান্ধবকেও ডাকা হয়েছিল। দেখুন একে একে প্লেটের মধ্যে সব ভাজাভুজি আর তরকারিগুলো সাজিয়ে দেওয়া হচ্ছিল। তারপরে ওই মাছ তরকারিগুলো আর একটা ছোট বাটিতে করে দিয়ে দেওয়া হয়েছিল। চলুন, এটা ছিল রাত্রিবেলা। রাত্রিবেলা একটা নতুন রেসিপি করেছিলাম। নতুন কিছুই না, আসলে পায়েস খেতে খুব মন করেছিল। তাই পায়েস করার জন্য আমি একটা হাঁড়িতে দুধ নিয়ে নিলাম। দুধটাকে প্রথমে ফুটতে দেব, তার আগে দাঁড়ান, চালটাকে একটু ভিজিয়ে নিই। গোবিন্দভোগ চালই নিয়েছিলাম। দেখুন অল্প একটু চাল নিয়েছিলাম, তবে অনেকটা আমি দুধ নিয়েছিলাম। তারপরে দেখুন আমি একটু এলাচ নিয়ে নিয়েছিলাম, ওই 3-4টে মতো এলাচ ছিল। এলাচগুলো দুধ যখন ফুটে উঠছিল তার মধ্যে ফেলে দিলাম। আপনারা চাইলে কিন্তু গুঁড়োও করে নিতে পারেন। তারপরে দেখুন আমি একটু খোয়া ক্ষীর নিয়ে নিলাম। খোয়া ক্ষীরটা আমাদের বাড়িতে একটু ছিল, আমি ভাবলাম পায়েসে দিয়ে দেখি। মন্দ হয়েছিল না কিন্তু। তারপর চালগুলো সেদ্ধ হয়ে গেলে 4 চামচ মতো আমি চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা আপনাদের স্বাদ মতো নেবেন। আমাদের বাড়িতে চিনিটা মোটামুটি খায়, তার জন্য আমি চিনিটা স্বাদ মতোই নিয়েছিলাম 4 চামচ। এরপর পায়েসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসলে, মানে চালগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসলে কাজু আর কিশমিশ ছড়িয়ে পরিবেশন করতে পারেন। আমি সবাইকে আস্তে আস্তে প্লেটে কাজু কিশমিশ ছড়িয়ে সার্ভ করে দিয়েছিলাম। তারপর একটু নিজের জন্য নিয়ে বসছিলাম। পায়েস খেতে আমি খুবই ভালোবাসি। দেখুন পায়েসের থিকনেসটা কিন্তু খুবই ভালো হয়েছিল। চলুন, আমার ভিডিওটা আজকে এতটুকুই। সবার যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।